ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি গাইজ। তো এটা হচ্ছে বার্থডে ব্লগ পার্ট 2। তো এটা আমি এখন সকাল 10:30 থেকে শুরু করলাম আর সকালের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন মারা খেতে বসেছে, তার জন্য দুপুরের রান্নার এদিকে একটু আমি আর সুপ্রিয়া সামলাচ্ছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব রাত্রি অবধি গাইস। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম আমি এখান থেকে। গাইস এখন রান্না করছি আমরা, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আবার রান্না করছি এখন দুপুরে। আমি খানা বানারে গাইস, তো সবাই মিলে রান্না হচ্ছে। এখন আমি শুধু ভাতটা দেখতে আসলাম, দিদিরা খেতে বসেছে তার জন্য। তো আজকে প্রিন্সের বার্থডে, খাওয়া দাওয়া সব কিছু হবে রাত্রেবেলা। তো কেক কাটটাও আজকে হবে, কালকে শুধু নিয়মটা পালন হয়েছে, লোকজন ছিল না। তো আজকে সব কিছু হবে। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু এন্ড থেকে দেখবে। সকালের টাইম আছে, ভুলবে না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে গাইস। তো চলো সারাদিন যা যা করছি সবাই তোমাদের সাথে শেয়ার করছি, এন্ড থেকে দেখো ভিডিও। তাই সকাল থেকে কিন্তু অনেক কাজকর্ম হলো, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপরে দুপুরের রান্না আমি আর সুপ্রিয়া অনেকটা হেল্প করে দিলাম। আর বাড়িতে কিন্তু অনেক গেস্ট এসেছে, তো তার জন্য অনেক বেশি কাজ। তো দুপুর এখন টাইম 1:30 বেজেছে। আজকে কিন্তু নিচে বসার টাইম নেই, তো তার জন্য আমি চুপ করে একা দেখো আমি উপরের ঘরে চলে এসেছি আর এখানে একটা ফ্যানের কাছে বসে আছি। মানে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমি, আর কি বলবো, নিচে সকাল থেকে উঠে কাজকর্ম করতে হচ্ছে, তারপরে মানে সবাই মিলেই করছি তবুও, আর কিন্তু প্রচণ্ড গরম ছিল গাইস। তো আমি এখানে একটা ফ্যানের কাছে ভাবলাম যে 5-6 মিনিট বসি, তারপরে আবার রাত্রি অবধি তো কাজ করতেই হবে। তো চলো এখানে বসলাম একটু টাইম, তারপরে এখন চলে এসেছি নিচে। আর দেখো নিচে দিদিও কিন্তু কাজ করছে আজকে খুব, আর সবাই। তো এখানে এখন সবজি টবজি বানানো হচ্ছে আর ওদিকে রান্নার লোকজন কাজ টাজ করছে। তো দেখো এখানে জেঠিমা, মা আরও বৌদি আছে, সবাই মিলে রান্নার জোগাড় দিচ্ছে এখানে, আর সামনে রান্নার লোক রান্না করছে। তো তারপরে এখানে জোগাড় টোগাড় চলছে এখন দুপুরের, মানে রাত্রেবেলার জন্য সব কিছু হচ্ছে। আর এদিকে এখন দাদা আর প্রিন্সের বাবা যাবে একটু শপিং করতে আর প্রিন্সের গিফট নিতে। তারপরে আমরা চলে আসলাম উপর থেকে দেখো আমাদের বেলকানির সাইডে ভিউটা এত সুন্দর, মানে জমি আর চারিদিকে সবুজ সবুজ, মেঘলা দিনটা করছিল কিন্তু প্রচণ্ড গরম। তারপরে এদিকে দেখো আমরা উপরে এসেছি, সুপ্রিয়া ভোর সেট করবে, তার জন্য আমি আর সুপ্রিয়া উপরে চলে এসেছি। তো মাকে বললাম আমি যে এখন একটু টাইম দাও আমাদেরকে। তো তারপরেই আমরা এখানে একটু টাইম বের করে উপরে এসেছি, মানে নিচের প্রচণ্ড কাজ। তো দেখো গাইস এখানে সুপ্রিয়ার ভুরু সেভ করা কমপ্লিট হয়ে গেল, কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তো সুপ্রিয়া কিন্তু ইদানিং আমার কাছেই ভুরু সেভ করছে। তো চলো তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমাদের বেলকানি থেকে আমাদের আম এখানে ধরা যাচ্ছে। তো এগুলো হচ্ছে সুজাপুরি আম, তো টক টক করবে খুবই কাঁচা থাকতে। তো ভাবছিলাম এটা যদি ফজলি আম হতো, না হলে কাঁচা মিঠা, তাহলে কিন্তু কাঁচা কাঁচা লবণ দিয়ে খেতে খুব ভালো লাগতো এখান থেকে। তো এখানে ভাই কিন্তু গেম খেলছে সারাদিন। তারপরে চলো নিচে, এখন দাদারা চলে এসেছে রায়গঞ্জ থেকে। আর প্রিন্সের জন্য দেখো কত সুন্দর একটা সাইকেল নিয়ে এসেছে দাদা। তো এটা দিল প্রিন্সের মামা প্রিন্সকে গিফট। সাইকেলটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এটা সাইকেল নিয়ে এসেছে, প্রিন্স তো একদম খুশি, কি বলবো আর, মানে এর আগে একটা সাইকেল নিয়েছিলাম, ওটা ভেঙে দিয়েছে, তারপরে একটা নতুন আনলো। তারপরে এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কি শপিং করে এনেছে। যেটা ড্রেসটা আমি প্রথমে দেখাচ্ছি গাইস, এটা হচ্ছে বৌদির ভাই দিল। তো এটা দাদাকে মানে টাকা দিয়ে দিয়েছিল, ওদের বাড়ির থেকে গিফট যেটা পাঠিয়েছে, বলছিল রায়গঞ্জ থেকে নিয়ে আসতে, তো জোর করে দিল, নিতে চাচ্ছিল না, তো গিফট দিল। তো এটা ড্রেস দিয়েছে প্রিন্সকে, আর ভাবছি এটাই বার্থডেতে পরাবো, কারণ ড্রেসটা আছে হাফাতা আর ভালো আছে।
তারপরে এটা আমাদের বাড়ি থেকে নিয়েছে বৌদির ভাইয়ের জন্য ড্রেসটা। আর আমি আর কিছু খুলবো না, খুব তাড়াহুড়ো করে একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো প্রিন্সের বাবা কতগুলো টি শার্ট নিয়ে এসেছে দাদার আর নিজের জন্য। তো এটা একটা ফার্স্ট টি শার্ট যেটা খুলে রেখেছিলাম, তারপরে এগুলো খোলা যাচ্ছিল না, তো দাদাকে দেখাচ্ছিলাম যে খুলে দিতে। ও আবার চেনটা ছিঁড়ে দিল আর অসুবিধে হচ্ছিল, প্যাকেটটা ছিঁড়তে হতো, তার জন্য আমি আর ছিঁড়লাম না, তোমাদেরকে এক এক করে সব কিছু দেখিয়ে দিচ্ছি উপর থেকে। তো এখানে 4-5টা টি শার্ট আছে। টি শার্টগুলোর কালার কিন্তু দারুণ সুন্দর, দেখো তোমরা, মানে সবগুলোই লাইট কালার আর দারুণ লাগছিল দেখতে। তো চলো তোমাদেরকে আমি উপর থেকে দেখিয়ে দিই। এটা একটা, তারপরে আরেকটা দেখো, সবগুলোই কিন্তু দারুণ। আর বৌদির শাড়ি নিয়েছি, যেটা আমি পরে ভিডিও করেছি, মানে ভুলে গিয়েছিলাম গাইস। তো দেখো এগুলো জিনিস নিয়েছে। আর তারপরে এটা অন্যদিন করেছিলাম পরের দিন। তো এটা হচ্ছে বৌদির বেনারসি শাড়ি আর সায়া, ব্লাউজটা তো মায়ের কাছে ছিল, তো আমি আর দেখালাম না ওই ব্লাউজটা। তোমাদেরকে দেখো শাড়িটা কীরকম লাগছে জানাবে পরে গাইস। এখন চলো, রাত্রি 7:30 বেজে গিয়েছে আর এখানে আমি প্রিন্সকে রেডি করে দিয়েছি। তো প্রিন্স মানে আলাদা ড্রেস পরাতে চাচ্ছিলাম, কিন্তু হাবিজাবি রেডি হতে চাচ্ছে না, তো হালকা পাতলা গেঞ্জি কাপড়ের ড্রেসটাই পরে নিল, যেটা ওর মানে মামা মানে বৌদির ভাই দিয়েছে। এদিকে দেখো গাইস, এখন 8:10 বাকি আছে। এদিকে বৌদি ভাই রেডি হচ্ছে আর আমি চলো তোমাদেরকে বাইরে দেখাচ্ছি এখন। দাদা তো আগের বারও প্রিন্সের মানে বেলুন দিয়ে সাজিয়েছিল, ডেকোরেশনটা করেছিল। এই বছর দেখো দাদা আর ভাই দুজনেই মিলে সাজাচ্ছে, কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে স্পেশাল ডেকোরেট করতে পারে না, কিন্তু যেরকম জানে সেরকমই সাজিয়ে দিচ্ছে। তো তোমাদেরকে আমি পুরোটা সাজানো হলে দেখাবো। তো সুপ্রিয়া এদিকে রেডি হয়ে গিয়েছিল একটা হোয়াইট কালারের ড্রেস পরে, তারপরে আবার ওকে ভালো লাগছিল না, ওইও ভিডিও করছিল। তারপরে কিন্তু আবার তোমাদেরকে দেখাবো, ও কিন্তু আবার ড্রেস চেঞ্জ করছে, দাদাকে ভালো লাগছিল না এরকম বলে সুপ্রিয়াকে দেখতে, তার জন্য। তো এখানে দেখো আমরা আছি সবাই, এখানে বেলুন দিয়ে এখন সাজানো হচ্ছে, মানে রাত্রের টাইম, কিছুক্ষণ পরে কেক টেক কাট হবে আর সবাই কিন্তু নিচেই আছে। তো এখানে সাজানো হওয়ার পরে তোমাদেরকে দেখাবো পুরো ভিউটা কত সুন্দর লাগে। এখানে দেখো প্রিন্স তো একদম বেলুন দেখে পাগল, যে এতগুলো বেলুন কি করব আমি। তো দাদার পিছনে পিছনে শুধু ঘুরে বেড়াচ্ছে, কোনো রকম এনে আমি রেডি করালাম ওকে, শুধু বেলুন লাগবে বেলুন। আর যেটা আরেকটা আছে ওটা হচ্ছে ধীরাজ, আমার ভাগনা। তো তারপরে এদিকে দেখো গাইস, এখনো কিন্তু অনেক বাকি আছে সাজানো। তোমরা যারা যারা ভিডিও দেখছো গাইস, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেই আর ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। আর ভিডিওটাকে নিজেদের মধ্যে শেয়ার করো, একটু সাপোর্ট করো গাইস। তো দেখো এখানে লাইট এখন আছে, লাইট যখন বন্ধ হবে দারুণ লাগবে কিন্তু বেলুনগুলো দেখতে, তোমাদেরকে দেখাবো আমি। তো দেখো চারিদিকে কত সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আর এখন তোমাদেরকে আমি নিচে দেখাচ্ছি। তো নিচেও একটু একটু করে সাজিয়ে দিয়েছে, মা তো বলছিল নিচেই সাজাতে, আমি বলছি না নিচে ভালো লাগবে না দেখতে, তার জন্য আমি আবার উপরে সাজাতে বললাম দাদাদেরকে। মানে এত লোকজন, মানে কেউ বলছে যে উপরে গরম করবে, এই করবে ওই করবে, আমি বলছি না উপরেই সুন্দর লাগবে। তো তার জন্যই উপরে সাজিয়েছে। আর সিঁড়ির মধ্যে দেখো একটু একটু করে বেলুন দিয়ে দিয়েছে। তারপরে দিকে দেখো আমাদের সুপ্রিয়াকে আবার ড্রেস চেঞ্জ করলো, আবার রেডি হলো। তো এখন লাইটটা আমি বন্ধ করেছি, তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিব। তো সুপ্রিয়াকে কীরকম লাগছে আমাদেরকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু খুব সিম্পলভাবে রেডি হয়েছি। তো চলো তোমাদেরকে আমি নিচ থেকে দেখাচ্ছি এখন কত সুন্দর লাগছে।
এখন রাত্রি 9টা বেজে গিয়েছে আর 5-6 মিনিট পরেই কিন্তু কেক কাট হবে প্রিন্সের। তো এখানে অল্প কয়েকজনই এসেছে, নিচে কিন্তু অনেক লোকজন আছে, কারণ এখানে প্রচণ্ড গরম করছিল। তো চলো, আর 5-6 মিনিটের মধ্যে কেক কাট হবে। আর কেকটা যে এনেছে গাইস কি বলবো, আর মানে শপিং করতে গিয়েছিল রায়গঞ্জে খুবই অল্প একটু টাইম নিয়ে দাদারা, আর দাদা আর প্রিন্সের বাবা যেখানে যাবে আর কি বলবো, 3 ঘন্টা ওয়েট করতে বলছিল কেকের জন্য। তো ভালো কেক হতো, তো তার জন্য তাড়াহুড়ো করে ছোট্ট কেকটা নিয়ে চলে এসেছে। দেখো তোমাদেরকে সামনে আমি দেখাচ্ছি, কিন্তু কেকটা টেস্টি ছিল ভালো। দেখো গাইস, এখন হবে কেক কাট, আর প্রিন্স আমাদের পুরোপুরিভাবে রেডি, একটা টুপি লাগিয়ে নিয়েছে, দেখো কত কিউট লাগছে। আর প্রিন্সের এবার 3 ইয়ার্স কমপ্লিট হবে। তো এখানে এখন পুরোপুরিভাবে রেডি আমাদের প্রিন্স, আর এখন কেক কাট হবে। বাচ্চাগুলোকে দেখো কত সুন্দর লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো গাইস। ফুটবে না এটা। ফাইনালি আমাদের এখানে কেক কাট করা কমপ্লিট হয়ে গেল গাইস। আর এখন আমি সবগুলো বাচ্চাকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিলাম। তো এখানে কেকটা খাওয়ানোর পরে ভাবলাম যে এখানে বেশি টাইম ওয়েস্ট করব না, কারণ প্রচণ্ড গরম হচ্ছিল, সবাই কিন্তু নিচে চলে যাচ্ছিল। তো এখানে একটু টাইম কাটালাম, সব ঠিকঠাক করে নিলাম। তো তারপরে এখানে কিন্তু গিফট দেওয়া শুরু করে দিয়েছিল সবাই, আর অনেকজন কিন্তু নিচে দিয়েছে। তো এখানে অনেকটা টাইম ছিলাম, তারপরে নিচে কিন্তু এখন খাওয়া দাওয়া শুরু হবে গাইস। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রিন্সকে, কত সুন্দর লাগছে আমাদের প্রিন্সকে, দেখো কিউট ছোট্ট মুখটা। তারপরে নিচে এখন গিয়ে আমরা সব লোক কিন্তু উপরে আসতে পারবে না, নিচে যেহেতু খাওয়া দাওয়া হচ্ছে, তো তার জন্য সব লোকজনের সাথে দেখা করতে হবে। তো নিচে কিন্তু প্রিন্স দিদার কাছে বসে আছে আর গিফট নিচ্ছে, আর আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে বাইরে। দেখো বাইরে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, আর সবাই কিন্তু বিজি আছে একটু, আমি একটু ছোট্ট করে ভিডিও করেছি। আর এদিকে দেখো লোকজন, অনেক লোকজন আছে বাড়িতে। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে, সাইডে এদিকে অনেকজন বসে আছে। তো তারপরে চলো এখন আমি গিয়ে ঘরে বসলাম। আর এটা হচ্ছে প্রিন্সের বান্ধবী, খেলা করে একসাথে, দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট দেখতে গাইস। তোমরা কমেন্ট করে জানাবে কত সুন্দর বাচ্চাটা না দেখতে। তারপরে এদিকে খাওয়া দাওয়া হচ্ছিল, আর অনেকগুলো লোকজন উপরে এসেছিল। তো আমি তোমাদেরকে আর সবগুলো দেখালাম না, তো দিদিরা এসেছিল তার জন্য একটা ছোট্ট করে ভিডিও করেছি। আর সবাই বাইরে বসেছিল, তারপরে বাড়ি ঘুরে দেখছিল সবাই। পরে কিন্তু গাইস যখন দিদিরা এসেছিল শেষের টাইমে, তো তারপরে এত পরিমাণে বৃষ্টি আর হাওয়া হয়েছিল, মানে ঝড় উঠে গেছিল মনে হচ্ছে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বৃষ্টি এত পড়ছে, উঠানের মধ্যে সব কিছু ভিজে গিয়েছে একেবারে। তো আমরা খাওয়া দাওয়া করে মানে ফ্রি হয়েছিলাম একেবারে রাত্রি 1:30টার দিকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কীরকম লাগলো, আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। বাই।